রাখি কিচেনের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজ আমি আমার চ্যানেলে একেবারে একটা নতুন ক্যারামেল সাবুদানার পুডিংয়ের রেসিপি নিয়ে হাজির হয়েছি। এই পবিত্র রমজান মাসে প্রচণ্ড গরমের কারণে এখন আর ভাজি পুরো খেতে কিছুই ভালো লাগে না, তাই ভাবলাম যে একটা পুষ্টিকর খাবারের খুবই প্রয়োজন। তাই আজকে আমি সাবুদানা ক্যারামেল পুডিংয়ের রেসিপিটি নিয়ে হাজির হয়েছি। এইভাবে আপনারা সাবুদানা ক্যারামেল পুডিং রেসিপি বানিয়ে বাসায় খেয়ে দেখবেন, খেতে দারুণ লাগে এবং দেখতে যতটা সুন্দর খেতে তার চেয়ে বেশি মজা হয়। তাই আমি আজকে আপনাদের সাথে এই রেসিপিটা নিয়ে হাজির হয়েছি। মূল নিয়েছি আর এখানে আমি 4টা ডিম নিয়েছি। ডিমগুলো আমার ফ্রিজে ছিল, তাই 1 ঘন্টা আগে নামিয়ে রেখেছি। এখন রুম টেম্পারেচার হয়ে গেছে। এই পর্যায়ে ডিমগুলোকে ভেঙে বলের মধ্যে নিয়ে নিলাম। বন্ধুরা, ডিমগুলোকে আমি ফেটিয়ে নিয়েছি। একটা হ্যান্ড উইচের সাহায্যে ডিমগুলোকে ভালো করে মিশিয়ে নিব। এখানে আমি মিষ্টিটা পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। এখানে যে যে পরিমাণে মিষ্টি খাবেন মিষ্টিটা ওই পরিমাণে দিবেন। মিষ্টির কথাটা বলা যাবে না, কেউ হয়তো মিষ্টি বেশি পছন্দ করেন, কেউ হয়তো কম পছন্দ করেন। এই জন্য যার যার পছন্দ অনুযায়ী এখানে মিষ্টিটা দিয়ে দিবেন। আর এখানে আমি মিষ্টি জিনিসের সাথে যেহেতু লবণ খাই, আমি একটু লবণ দিব পরিমাণ মতো। এই যে এখানে সামান্য করে লবণ দিয়ে দিয়েছি। মিষ্টি জিনিসের সাথে লবণটা দিলে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে, তাই মিষ্টি জিনিসের সাথে লবণটা দিতে চেষ্টা করি। আর এখানে চিনি আর ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিব। এখানে আমার ডিম আর চিনিটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এই পর্যায়ে এখানে আমি 1 কাপ লিকুইড গরুর দুধ নিয়েছি। এটাকে দুধটাকে জাল দিয়ে আগে থেকে ঘন করে রেখেছি। এক পর্যায়ে ডিমের সাথে দুধটা দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে ভালো করে আবারও মিশিয়ে নিব। বন্ধুরা, এখানে আমি একটু সামান্য ফুড কালার, অরেঞ্জ কালার মিশিয়েছি। ভালো করে আবারও মিশিয়ে নিব। যদি দিতে না চান এটাকে বাদ দিয়ে যেতে পারেন। বন্ধুরা, এখানে আমি পুডিংটা সেট করব, তাই এখানে আমি এখন ক্যারামেল বানানোর জন্য চিনি নিয়ে নিচ্ছি। এতে আমার ক্যারামেলটা হয়ে যাবে, করবো না। এখানে আমি ক্যারামেলটার জন্য আমার ছোটো একটা চায়ের কাপে 1 কাপ পরিমাণে চিনি নিয়েছি। তার জন্য আমি চুলাতে চিনিটা বসিয়ে দিয়েছি। আর এখানে চুলার আঁচটা খুবই কম দিতে হবে, না হলে ক্যারামেলটা পুড়ে যাবে। আমি চিনিটাকে নেড়ে দিচ্ছি। চিনিটাকে মেল্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। বন্ধুরা, ক্যারামেলটা হয়ে গেছে। এ পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। দেখেন বন্ধুরা, যে বাটিতে বসাবো ক্যারামেলটা ভালোভাবে সেট হয়ে গেছে। এই পর্যায়ে এখানে আমি একটু সাবুদানা দিয়ে দিচ্ছি। আমি আজকে আপনাদেরকে সাবুদানা দিয়ে ক্যারামেল পুডিং বানিয়ে দেখাচ্ছি। আমি সাবুদানাটা ভালো করে ক্যারামেলের উপরে বিছিয়ে দিয়েছি। এই পর্যায়ে এখানে পুডিংটা ঢেলে দিব, আস্তে করে ঢেলে দিচ্ছি। আমি ছাঁকনির সাহায্যে ছেঁকে নিয়েছি। আপনারা যখন পুডিংটা যে ছেটে বসাবেন, নালার সময় ছাঁকনি দিয়ে ছেঁকে বসাবেন, তাহলে পুডিংয়ের মধ্যে আর কোনো সাদা সাদা কোনো বিজলার ভাব থাকবে না, একবারে স্মুথ হবে। তাই ছাঁকনি দিয়ে ছেঁকে পুডিংটাকে বসাবেন। এই বন্ধুরা, চুলাতে আমি একটা বল বসিয়েছি, বলে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়েছি। এর উপর একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। পানিটা থেকে আমার বুদবুদ শব্দ উঠতেছে। এর পর্যায়ে এখানে আমি পুডিংটা চেক করে দিচ্ছি। দিয়ে এটাকে একটা অ্যালুমিনিয়ামের বল দিয়ে ঢেকে দিচ্ছি। ঢেকে দিলাম। ফিরে আসছি 30 মিনিট পর। 30 মিনিট পর দেখেন বন্ধুরা, আমার পুডিংটা মনে হয় হয়ে গেছে একেবারে। তারপর আমি আপনাদেরকে একটু চেক করে দেখাচ্ছি। এই যে দেখেন, একবারই পরিষ্কার আসছে, তার মানে আমার পুডিং ভালোভাবে হয়ে গেছে। এ পর্যায়ে আমি পুডিংটাকে চুলা থেকে নামিয়ে নিব, তাই আমি চুলাটা অফ করে দিলাম।
রেখে কিছুটা ঠান্ডা করে নিয়েছি। এ পর্যায়ে এটাকে মোল আউট করে নিব। এর মাঝে আমি 4-5টাকে একটা ছুরি দিয়ে ছাড়িয়ে নিয়েছি। বন্ধুরা, এরই মাঝে আমার সাবুদানা ক্যারামেল পুডিং রেডি হয়ে হয়েছে। এ পর্যায়ে আমি পুডিংটাকে ফ্রিজে রেখে দিব কিছুটা ঠান্ডা হওয়ার জন্য। ফিরে আসছি ঠান্ডা করে পুডিংটাকে। আমার পুডিংটাকে আমি ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি। এই পর্যায়ে কেটে আমি আপনাদেরকে দেখাচ্ছি পুডিংটা কতটা সফট হয়েছে। কতটা সফট হয়েছে, দেখতে কতটা আকর্ষণীয় হয়েছে। পুডিংটা খেতে খুবই ভালো লাগে। আমি ফ্রিজে ঠান্ডা করে পুডিংটা খেয়েছি, খুব মজা হয়। এই পুডিংটা ফ্রিজে ঠান্ডা করে খেতে দারুণ লাগে। এই পবিত্র রমজান মাসে এরকম ইফতারিতে একটা পুডিংয়ের আইটেম থাকলে বাচ্চা থেকে বুড়ো সবাই খুবই পছন্দ করে। তাই আজকে আমি আপনাদের সাথে সাবুদানার ক্যারামেল পুডিংয়ের রেসিপিটা শেয়ার করেছি। আশা করি আপনাদের সবার কাছে আমার এই পুডিংয়ের রেসিপিটা অনেক ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। এরপর আমি বিদায় নিলাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।